কার্যত তছনছ বাংলাদেশ। সংসদ ভবনে ঢুকে চলছে তছনছ। এই ছবি কোনো দেশের হতে পারে ভেবেই অবাক লাগে। হাতে স্মোক ক্র্যাকার নিয়ে ধোঁয়া ওড়ানো হচ্ছে। সাংসদদের বসার জায়গায় কেউ দাঁড়িয়ে রয়েছেন, ধ্বংসলীলার সঙ্গে আবার কেউ কেউ সেলফি তুলতে মত্ত। এখান থেকেই প্রশ্ন আসছে যে এরা চালাবে দেশ? এই ছবি বর্তমানে ভাইরাল হতেই কার্যত রাতের ঘুম উড়েছে গোটা বিশ্বের। দেখুন সে ভিডিও। সোমবার দুপুর 2:30-টে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন। সঙ্গে ছিলেন শেখ রেহানাও। তারপরেই বাংলাদেশ জুড়ে শোকরানা নামাজ পালন করেছেন আন্দোলনকারী ছাত্র জনতা। হাসিনার দেশ ছাড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা গণভবনের ভেতরে ঢুকে পড়েছে। কার্যত লুট করেছেন সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের ছোট বড় মাঝারি সমস্ত কিছু। সেই ভিডিও সামনে এসেছে, দেখাবো সেই ভিডিও। প্রিয় দেশবাসী, অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যা করেছেন সেজন্য আপনাদের লাখো কোটি শুকরিয়া, ধন্যবাদ। ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে স্পেশাল থ্যাঙ্কস। আপনারা দেখতে পাচ্ছেন আমি গণভবনের ভিতরে এখন গণভবনের মধ্যে অবস্থান করতেছি। এই যে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর্মি ভাইয়েরা আমাদের পক্ষে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশপ্রেম সোমবার দুপুর 2:30 নাগাদ বোনকে নিয়ে কপ্টারে করে রওনা দেন শেখ হাসিনা। তার আগে তাকে পদত্যাগের সময়সীমাও বেঁধে দেয় সেনাবাহিনী। হাসিনাও ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। শেখ হাসিনা ও তার বোন দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন প্রচুর মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভিতরে ঢুকে পড়ে তারা, এবং তারপর দেখা যায় যে গণভবনের ভিতরে ঢুকে তারা যা পেরেছে লুট করেছে। টিভি, রুই মাছ, হাঁস, খরগোশ, লেপ, ছাগল বাদ যায়নি কোনো কিছুই। সে ভিডিও দেখাবো আপনাদের। সোমবার বেলা 2:30 নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা তিনি যাত্রা করেন। এই সময় তার সঙ্গে ছিলেন শেখ রেহানাও।
বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সমস্ত হত্যার বিচার করা হবে। সেনাবাহিনীর ওপরে আস্থা রাখার কথাও তিনি বলেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। পাশাপাশি তিনি আরও জানান যে আপনারা আমার উপরে আস্থা রাখবেন, একসঙ্গে কাজ করতে হবে, দয়া করে সাহায্য করবেন। মারামারি সংঘাত এই সমস্ত করে কোনো কিছু মিলবে না, সংঘাত থেকে বিরত থাকতে হবে। সবাই মিলে সুন্দর দেশ গড়ছি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেখানে কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন যে রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এই বৈঠক ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আনিসুল ইসলাম এবং মুজিবুল হক চুন্নুকেও, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। এবং সেনাপ্রধান তিনি পরিষ্কার জানান যে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতরা তারা কিন্তু বৈঠক করেছেন। শিক্ষক আসিফ নজরুল এবং জুনেদ সাকিও বৈঠকে ছিলেন। তিনি বলেন যে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন, তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যেই আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে আমরা বঙ্গভবনে যাব, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তিনি ছাত্রদেরকে শান্ত থাকারও পরামর্শ দিয়েছেন। কোটা ব্যবস্থার অবসান এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি করে মাসখানেক ধরেই নতুন করে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে হয় রক্তপাত, মৃত্যু মিছিল, সেটাও কিন্তু বাদ যায়নি। একই সঙ্গে এই পুরো বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। আলহামদুলিল্লাহ গণভবনের ভিতরে আছি আমরা, গণভবন দখল, সবাই শুকরিয়া করতেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।